কয়টা সাতজন করে হইল তাহলে এটা হলো ভাজক এটা কি বলে ভাজক এটা কি বলে ভাজ্য এটা কি বলে মাখফল মাখফল এটা কি বলে বাক্সেস বাক্সেস আছে না কিছু সূর্যের আলো আট লেখছ কত তাই হইছে সাইড দোকানে 8 3 4 12 এম যেত না সাইড দোকানে 2 বার দে সাইড দোকানে 8 আরে সে আলো সার মাঠ উপর বাজার রাখায় উপরে পরে সাইড দোকানে 8 এটা তো 4 করে 3 বাক্স কত 2 বাক্স কত 3 এটা বুঝছো হ্যাঁ 2 ধরে দিলে স্যার কয়টা লাগে 2 ধরে দিলে স্যার 10টা লাগে কয়জনে হইছে 10টা 5 জন হইছে কথাটা বুঝছো মানে 11টা আম 5 জনের ভাগ দিলে কয়টা হইব 11টা আম 5 জনটা দিলে স্যার হ্যাঁ 11টা আম 5 জনের ভাগ দিলে কয়টা হইতে পড়ব হ্যাঁ কেমন কেন এই 10টা আম 5 জনের হ্যাঁ 11টা আম 5 জনের ভাগ দিলে 5 তে ভাগ কর 5 দোকানে কত 5 দোকানে 10 তাহলে 11 থেকে 10 বাদ দে 1 থেকে 10 বাদ দিলে মানে স্যার 1 থাকে এই 1 কিন্তু এটা তোর থাকবে আর এই ভাগফলে কত 2 তাহলে এখন তাইলে আগে কিটা কইলে হ্যাঁ তাইলে কিটা লিখছ আমার মাথা না তোর মাথা কি লিখলে সাইড দোকানে কত 8 10 থেকে 8 লেখা 2 লিখবে এখানে আর সাইড দোকানে কত 8 আর 11 থেকে 8 লেখা 3 আচ্ছা ঠিক আছে পরে 12টা আম কয়জনটা দিছিস ভাগ করিয়া তোর কাছে 12টা আম আছে এখন 4 জনে ভাগ করে দিলে কয়টা হইরা পড়ে কাকা 1 মিনিট কয়টা হইরা পড়ে আমি আপনার ছাত্রীর ব্রেনডেড পরীক্ষা করে আনছি বল আচ্ছা তোমার নাম কি রুবিনা হ্যাঁ রুবিনা বাড়ি কোনে বরকাপুর কওছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি হ্যালো ইনুস ডক্টর ইনুস বর্তমানে হ্যাঁ ডক্টর ইনুস আমাদের আজকে আচ্ছা এই ডক্টর ইনুস সোজাটা ইংরেজি ধরি আই এম কি হয় কও আই এম আই অর্থ কি তা তো আমি এম অর্থ কি তুমি আমি হই হ্যাঁ I am a student কি হবে আমি ওই একজন শিক্ষক এই ছাত্রী এই তুই কাজ আই এম এ স্টুডেন্ট আমি একজন শিক্ষক হ্যাঁ আই এম এ স্টুডেন্ট আমি একজন শিক্ষক না আচ্ছা আচ্ছা এই তোমার নাম কি বল ঝিনুক আচ্ছা ঝিনুক দিয়ে আমরা কি তৈরি করি মুক্তা ওটা ভুল কথা না ঝিনুক দিয়ে আমরা শুনে পান খাই না শুনে হ্যাঁ ঝিনুকের ভিতরে মুক্তা থাকে হ্যাঁ কত কিছু বলা তোমার নাম কি জোনাকি কখন বেরোয় রাতে হ্যাঁ জোনাকি দিয়ে চোখে ঘষলে কি হয় চোখ কানা হয় নমস্কার মা সকলরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভাই ভালো না আমি কালকার পর দিনকে কবীন্দ্র ধারে নিয়ে যাবো পাও ঠিক করবা নিগে অপারেশন হাসপাতালে ভর্তি নানান কিছু
এই মোড়ে আমার বউ হয়ে গেছে অসুস্থ। হ্যাঁ, তে এখন মন টন আমার ভালো না ভাই। আপনি গো প্রিয় আখি আজকে বিছানায় পড়া, খালি বমি আর জ্বর। আজকে কইছে অ্যান্টিবায়োটিক খাওয়ামু। মা মা চরে কটা খাওয়ান কিছু, পরে খাওয়া না, আমার খাওয়ার লাগবো না। তাহলে চান টান করো খা। তে আমি তো দীর্ঘদিন ধরে জানি শ্বশুর বাড়ি রয়েছি। শ্বশুর বাড়ি থাকার পিছনের কাজগুলো আপনারা জানেন। তো এখন আখিরে নিয়ে বাড়ি চলে যাবো এই কিছুদিনের পরই। এখন এই দাদার চিকিৎসাটা যদি আমি ভালোভাবে করা পারি, আপনারা একটু আশীর্বাদ করেন। হ্যাঁ, কারণ দেখেন, যার দুনিয়াতে পৃথিবীতে ভাই কেউ নাই, এর জন্য কারা? এর জন্য কিন্তু আমি, আপনি, আমরা সবাই। এই যে নোয়াখালী ফেনীতে বন্যা দুর্গত কি অবস্থাটা ভয়ঙ্কর দেখেন, উপরওয়ালার রহমতে কি হয়ে গেল, সবাই আমরা ত্রাণ দেওয়ার জন্য, উদ্ধারের জন্য সবাই কিন্তু আমরা এগিয়েছি। তো ভাই এই যে লোকটারা অপারেশন করবানছি ভাই, ইনি ভাই কষ্ট করবানছে আজকে ভাই 6টা বৎসর ধরে। মেষের গরু রাখে আর পাউডা নিয়ে সিকির পারে। তখন ভাই আমার এইটাই চ্যালেঞ্জ আমার জীবনের, যে এই মানুষটার যদি আমি ভালো করে দিয়ারি, একমাত্র উপরওয়ালা হ্যাঁ যদি সহায় হয়, তাহলে ভাই আমি সাকসেস। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমি জানি ওনার কাজটা আমি সম্পন্ন করে যাইতে পারি। তো এখন মোটামুটি বাড়িতে কি হয় রান্না বাড়ি দেখেন, খাওয়া দাওয়া করি। হাই হাই রে, আমার আদরের বউটা আজকে কি অবস্থা হয়ে গেছে। মা, বউ নাই গৃহে যার, সংসার অরণ্যে তাহার। কিছু খাইবা? হ্যাঁ, কিছু আই না দেই? কানহুলে বরাবর আছে। মাসিমারা কেমন আছেন? ভালোই আছেন? আমি তো বেশি ভালো না, অন্যের আর জ্বর খুব বেশি। এখন মূলা আনছে, পেঁপে আনছে, এখন মাছ দিয়ে মহিলার আনতেছে, আর না কানহুলে বরাবর আছে। এই যে মাছ রান্না মহিলা। তাহলে অসময়ে আজকে মূলে, বাবা রে বাবা, কাঁচামরিচ বলে 100 টাকা কেজি। 100 টাকা কেজি তো হস্তা না কেতা বাজে 250 কেতা। 250 গ্রাম 100 টাকা নাকি? 250 পারি। হ্যাঁ, 400 টাকা। 400 টাকা কেজি। ও মায়া মায়া, তাইলে খাইবো বাবা। বন্যার সময় ওই বই। মা, আমারে এই এই ই করেন একটা মূলে না, খালি আমার নিগে আর কেউ নিগে না, বাবা একটা মূলে এই চাক চাক করে, মানে পাতলা করে চাক করে, হ্যাঁ এবার চাক করে ভাজবেন। বাবা হ্যাঁ, তেল দিয়া, তেলটা একটু বেশি দিয়া, মরিচ হলুদ দিয়া ভাইজে না, চাক চাক করে, ওটার চামড়া ফালাইন না। দেখি আমি অ্যান্টিবায়োটিক খাওয়াবো, অ্যান্টিবায়োটিক খাওয়ানো লাগবো, তাছাড়া তো জ্বর যাব না। আমি ডাক্তারের কাছে
কেমনে নিয়ে যাই, এত দূর যাবো কেমনে? আমি এটা কোনো মানুষের কাজ ধরলেই আমাকে আখির সমস্যা হয় মরে, আমি কিচ্ছু বুঝি না। হ্যাঁ, আমি কালকে যাবো গোবিন্দ নিয়ে ময়মনসিং, ইমরা বউ আমার অসুখে বাঁচে না। ওই তারিখও জন্টু দাঁড়িয়ে নিয়ে যাবো ঢাকা, বউর হলো অসুখ। এ বাকে ছোটবেলায় মনে হয় মেয়েটারে ভালো মন্দ খাওয়ার নাই। আপনি কি 2-1টা পোলিও টিকাও দেন নাই? এত অসুখ কে মেয়ার? হ্যাঁ, আমাকে বাড়িতে ডেলি অসুখ। বিয়ে এই যে দেখেন কি কয়, আপনার বড় মেয়ে কি কয় দেখেন। আগে অসুখ আসাল না কয় কি বিয়ার পর অসুখ হইলো? দিদি লাকি দি, এই যে এটা আমার গোল গোল করে চাক চাক করে কেটে দিচ্ছে, আমি মূলা ভাজা দিয়ে আজকে ভাত খামো। উঠো, স্নান করো। হ্যাঁ মা সকলরা, আপনি গো প্রিয় আঁকি আজকে দেখেন পড়ে রয়েছে বিছানার মধ্যে। জ্বর কমছে না? কি জ্বর রে! ওঠো ওঠো ওঠো। কেমন আছেন বাবা? কুবাকুবি দেইকা সাবধানে, হাত কাটা যাওগা। মরিচ কত করে নিছে? 400 টাকা কেজি। বাবা রে বাবা, অমনে তো যেভাবে কুবে বেছে হাত কাটবেন তো। হ্যাঁ, এই সিস্টেমের মূলা ভাজা। হ্যাঁ হইছে। গেছে গা? আমি বইতাম না, জামাই ইলেকট্রিক করে হাইতে যায় বন্ধ তোমার বাড়ির জামাই আছে, তুমি দেখতো না নড়েছে এক ব্যাগ হইতো মাছ মাছের নড়েছে। হ্যাঁ, আপনি কথা বলেন না কেন? কথা বলতে হবে তো। ফুলতা কাঁচা মজ বুলাইছে, নিয়ে আহেন 250 গ্রাম নিয়ে আহেন। ভালো করে অমনে না হাই রে সোনার চান। লারা দিলেই মিলবে। এটা সুন্দর করে আগে হলুদ মরিচ দিয়ে মাখেন। হ্যাঁ, মাখেন। এটা কি মশলা? এটা মরিচ। আর এটা দেন একটু দইনা ময়না দিয়ে দেন। আরে মরিচ দেন। হ্যাঁ, মরিচ দেন মরিচ দেন মরিচ দেন।
আমার শ্বশুরবাড়ি এলাকায় মূলত নিরামিষ তরকারি এগুলা খুবই কম খাওয়া হয়। আমার এলাকায় নিরামিষ দিয়েই 3 দিন চলি। কারণ হলো এই এলাকার নিরামিষ খাওয়া যায় না, কারণ সবজি নাই ভালো। এই নিরামিষ তরকারির মধ্যে দেয় এলো হলুদ মরিচের ফাঁকি, কাঁচা মরিচের অংশও নাই, নিরামিষ ভালো লাগে না। আমার এলাকার নিরামিষ প্রসিদ্ধ নিরামিষ। মা বিয়ে করছি আজকে 2 বছর হয়েছে না? বসছে না তো কাছাকাছি। তো একটা বারও তো গেলেন না আমার বাড়ি মুখী। মেয়েরা কোথায় বিয়ে দিলেন, কনে বিয়ে দিলেন, আজও অব্দি জানলেন না। আমার বাবা গেছাল গত বছর, ফুল দাও গেছাল, ধন দাও গেছাল, লাকি যায় নাই, মা যায় নাই, তাই না? কি ওঠো ওঠো ওঠো, মূলে ভাজা ভাত, আহ মূলে কটা ভাত খাম। No, 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 no. No. তা হালকা একটু জ্বর আছে এখনো। না আমি ওষুধ নিয়ে হাই। বাস না উঠছে মূলা ভাজা, মূলা ভাজাটার বাস না উঠছে। দেখি হয়েছে। মা এই এত টিয়া মূল্যের কাঁচামচ জনাল লই না, তরকারিতে কাঁচামচ দেন আজকে। শুকনা মরিচের কোনো কিছুই দিবেন না, আলাই বালাই। কি মরিচ বাড়ছেন? ও তাহলে থাক, বাইটা লাইছেন এটি দেন। ঘটনা হয়েছে আমার শ্বশুর বাড়ি এলাকায় কাঁচা মরিচ খায় না, মেলার দাম। এরা এই যে শুকনা মরিচের ফাঁকি, হ্যাঁ এগুলা দেয় চলে। তরকারি খুব একটা ভালো লাগে না, কারণ হলো কাঁচা মরিচের যে তরকারি আর শুকনা মরিচের তরকারি কিন্তু এক হইব না। সেটা স্বাদ গন্ধ দুইটা কিন্তু 2 রকম। এই পেঁয়াজটা ভালো করে ভাইজা রইল মা। আমার মাই করে কি, পেঁয়াজটা আদা ভাজা হওয়ার আগেই দিয়া দেয়, ছাইরা দেয় এলো তরকারি। ওই পেঁয়াজের যে একটা সেন্ট, এটা উঠে না। যারা রান্না বাড়া করে আর যারা রান্না বাড়া দেখে, তারা কিন্তু ওই রান্নার ঢক দেখলেই বুঝে। হ্যাঁ এখন দিলেন জিরে, মেসে দেখলে কি কইব? আমার কি যে ক্যামেরা কি আপনার কি কি করবান মেসে দেখবান নাই? কমেন্টে তো অনেকে কন বিনয় শাশুড়ির লগে কি খারাপ ব্যবহার করো। আচ্ছা মা, এই একটা কথা কই, আমার হসুর বাড়ির মতো হসুর বাড়ি দুনিয়ায় আর কেউ আছে? হ্যাঁ, এটা বুঝানো লাগবো সবার, তাই না মা? শ্বশুর বাড়ি হইতে হবে মনের মতো, যা খুশি তাই, নিজের স্বাধীনতা।
ওই সুপনি ধরে থাকা আর যে খোলা মনে থাকা ভালো, তাই না মা? তাহলে মা এই রান দেন, আমি স্নান করে আইগা। না না, আপনি তরকারি ওই চিনা হালাইছে মেশে, কত সুন্দর হইব চিনা হালাইছে। হ্যাঁ আমি চান টান কইরা হ্যাঁ সেটা খাই। আমার বারে বারে দেওয়ানোর সময় নাই, মাথা জল ডালান লাগবে গিয়া। আমি জল ডালি, সমস্যা নাই। তুমি ডালবা। কচুর তরকারি, পটল ভাজা, মূলা ভাজা। বাবা বাবা মা, বাবা কো? ডাক দেন। তাহলে কোন যে জামাই খেয়া বাড়াইলো। কো ও বাবা, আমি খেয়া লাইলাম। কইবেন না ভাতটা তো গেছে, তাহলে তাড়াতাড়ি খাওয়া। তাহলে গেল কনে ফুলদা আইন, আমি খাম। ওই তো ক্যামেরা ধরেন। খুশ আসি মেলা কোন জায়গা পড়ান দেবেন। মা সকল শুরু করে দিলাম। কি করবো বাবার মনটা কি ভালো না খারাপ? হ্যাঁ মন ভালো না খারাপ? ভালো। কেমনে ভালো? আমার বউ অসুস্থ হইয়া বিছানায় পড়ে রয়েছে, আমার মন ভালো। কাকরুলের তরকারি কাকরুল ভাজায় স্বাদ বেশি লাগে। এটা বাবা কাকরুলের তরকারি একটু ভালো লাগে না। মূলা ভাজা খাবেন? মূলা ভাজা একটু একটু দে, ব্যাকের তো খাওয়া লাগবে, বুঝলেন না? উঠেও না তো ঘন্টা। এবারে নিয়ম এইটা বাগের না খুব বহুত করা করি। আমার হাসুরি এটা লোক আসতে পারে না। ও কাঁচামচ দিছে মোরে বাবা, কাঁচামচ দিবেন? হ্যাঁ খেয়ে দি বছরের মূলা ভাজা। এবছর তো মূলাই খেলাম না, তাই না? ওই ফুলদা মূলা কত করে নিছে? 60 টাকা কিলো। 60 টাকা কেজি। আগে 40 টাকা। মুইছো আগে 40 টাকা। মূলার সেন্টই নাই। হ্যাঁ
এটা মনে হয় সার মার দিয়ে বানায় তাই না? সাতশোটাই মান আগের দিনে তো ওইখানে বসালে মূলা আছে হ্যাঁ। আগে অগ্রের মাস অফিস মাস মূলা মূলা না বাবা আমার মা কইছে বড় মাছটা আমার খাবার নিগা খাও এই দেয় দিব না এই তো সব। কো খাইছ মা এই যেটা কইছেন না বড্ডা বড্ডা বড়টা না দে এটা বড় না আপনি যেটা দেয় এগুলো নোট এনে নিলাম না ওঠা নেবো আর না আর একটা রাখতে ধর আটাটা হ্যাঁ বড্ডা না হয়েছে দেন বাবার দেন আমরা আমার ছোট দেখে দিস হুম ছোট মতো নেই ওই বড় ওই বড় মাটা হ্যাঁ এটা দিবি ধন্যবাদ মা সকল ভালো থাকেন সুস্থ থাকেন মৃত্তিকার মেয়ে আবার কাল কাইতাছে আবার দেখা হইব বাই এটা না 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 বা দেখতে খাইলি